এক গ্রামে একজন কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়াও ছিল। কৃষিকাজে ভারী জিনিস ব্যবহারে ও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত। একদিন হঠাৎ করে ঘোড়াটি হারিয়ে গেল। তাকে অনেক খুঁজেও পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষকের কোনো ভ্রুক্ষেপই নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস কিংবা দুঃখবোধ নেই। তাকে দেখে মনে হচ্ছে যেন তার কিছুই হয়নি। তারপর তার প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা ঘোড়া ছিল তাও হারিয়ে গেল। কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে। কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি চলে আসলো এবং তার সাথে আরো 3টি বন্য ঘোড়া নিয়ে আসলো। কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান লেগেছে। তার হারানো ঘোড়াটি শুধু ফিরে আসেনি, তার সাথে আরো 3টি ঘোড়া ফিরে এসেছিল। প্রতিবেশীরা আবারও বলতে লাগলো, তোমার কি সৌভাগ্য, তোমার ঘোড়াটি তো ফিরে আসলো, আবার সেই সাথে 3টি ঘোড়াও আসলো। কৃষকটি আবার হাসি মুখে উত্তর দিল, হতে পারে। কিছুদিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল, পা গেল ভেঙে। এই খবর শুনে আবারও প্রতিবেশীরা এসে খুব আফসোস করলো। দুঃখ করে কৃষককে বলল, এমন ভাবে ছেলের পা ভেঙে গেল, সত্যি খুব দুর্ভাগ্যজনক। কথা শুনে কৃষক লোকটি আবারও মুচকি হেসে বলল, হতে পারে। পরদিন রাজার সৈন্যরা এসে গ্রামে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেল। সৈন্যরা কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে আর নিল না। এইবার প্রতিবেশীরা এসে কৃষককে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, তোমার ছেলেকে যুদ্ধে গিয়ে মরতে হবে না। কথা শুনে কৃষক হালকা মুচকি হেসে বলল, হতে পারে। এখন এই গল্প থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, জীবনের ভালো এবং খারাপ ঘটনাগুলো হলো সাময়িক এবং পরিবর্তনশীল। এখন যা দুর্ভাগ্য মনে হচ্ছে, পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে এবং এর বিপরীতটাও সত্য। এবং জ্ঞানীদের ধর্মই হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের দিনে বেশি উদ্বেলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম।